তাদেরকে পিছন থেকে অর্থ দিচ্ছে, তাদেরকে অস্ত্র দিচ্ছে, তাদেরকে প্রশাসনিক পাওয়ার দিচ্ছে, দিয়ে বলছে তোরা মুসলমানদের নেতা হয়ে থাক, সময় যখন আসবে তোরা চেঞ্জ হয়ে এইদিকে চলে আসবি, কেন মুসলমানকে কন্ট্রোল তোরা কর। তোদের হাত থেকে ফসকে গিয়ে যদি কোনো নবী খানদানের হাতে চলে যায় তাহলে তো আমাদের চামড়া গুটিয়ে ফেলবে। ও পেরেশান, আমিও পেরেশান না, ও আমায় দেখতে পাচ্ছে না, আমি ওকে দেখতে পাচ্ছি। কালকে ঘরে ঢুকলাম, ঘরে নেই। আজকে সকালে ঘুম থেকে উঠলাম, ভোর 3টেই বেরিয়ে গেছে, মালদায় গেছে। তাহলে ভাবুন কি ছুটা ছুটছে ছেলেটা, একটাই ছেলে, কোথায় কোথায় ছুটছে। আর আমাদের দুজনে আবার আমাদের বাড়ি বাপ মা পেরেশান, কখন যে কি খবর আছে, কখন কাকে ধরলে চলে গেল, কখন কার গাড়িতে ঢিল ছুড়লো নাকি, কি টেনশন থাকে না, থাকে না। 100, 200, 300, 400, 1000 কোটি টাকা চোর নেতাগুলোকে, ওই মানুষগুলোই আবার তাদের পিছনে ছুটছে, নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ। কলকাতায় র্যালি হচ্ছে, মিছিল হচ্ছে, কলকাতায় প্রকাশ্য মিডিয়ার সামনে বলছে হিন্দু রাষ্ট্র বানাতে হবে, ইসলাম মুক্ত সমাজ গড়তে হবে। এটা হিন্দু রাষ্ট্র নাকি? এটা তো গণতান্ত্রিক দেশ। তাহলে এই রাষ্ট্রে হিন্দু রাষ্ট্র বলাটাই হলো সাম্প্রদায়িক। কই তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিচ্ছে? লাইনে। কিন্তু একজন যদি শুধু বলে যে এই রাষ্ট্রকে, এই রাজ্যকে ইনসাফের উপরে, ন্যায়ের উপরে, মানবতার উপরে, সম্প্রীতির উপরে, ভ্রাতৃত্বের উপরে যার নাম ইসলাম আনতে হবে, বাস অমনি তার বিরুদ্ধে এফআইআর হয়ে যাবে, তাকে ধরে নিয়ে ভরে দেওয়া হবে। শুনছেন তো নাকি? কিন্তু একটা সংবিধান বিরোধী চরম অন্যায় কথা প্রকাশ্য বলা হচ্ছে, ভারত থেকে ইসলামকে মিটিয়ে দেওয়া হবে, ইসলাম মুক্ত ভারত চায়, মিডিয়াতে দেখাচ্ছে। আমার কলকাতাতে বিজেপি এলাকাগুলোই তো হচ্ছে রে বাবা, বিজেপিরাও তো, তারা তো চাইছে হিন্দু রাষ্ট্র বানাবো। শুনছেন তো নাকি? তারা তো চাইছে। আর তুমি যতই যাদেরকে সেকুলার মনে করো, সব ভেতরে ভেতরে কিন্তু এক হচ্ছে। শুধু তুমি হাঁ করা হয়ে বসে আছো, তুমি শুধু হাঁ করা হয়ে বসে আছো, তোমার হুঁশি নাই কি হচ্ছে ভেতরে ভেতরে। কথা বুঝে আসছে? গোস্ত গোস্তই হয়, উজুড়ি উজুড়ি হয়। তুমি যতই চেষ্টা করো উজুড়িকে গোস্ত বানাবার আর গোস্তকে উজুড়ি বানাবার, কখনোই সম্ভব নয়। সেদিন আর নেই যেটা আগে দেখেছিলে, এখন সিচুয়েশন আলাদা। তো যা কিছু কথা বললে তোমাদের পছন্দ হবে না, নেবে না, আর কি বলবো, যা খুশি করো। তবে সজাগ করার দায়িত্ব আছে, তাই সজাগ করছি। এত বড় একটা কথা, পুরো সংবিধানকে মিটিয়ে দেওয়ার কথা, হিন্দু রাষ্ট্র হবে, ইসলামদেরকে রাখা যাবে না। বাংলার কলকাতাতে হচ্ছে, মিডিয়ায় দেখাচ্ছে, তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন হয়েছে। তাহলে তুমি কি বুঝছো? তোমার সরকার তাকে সাপোর্ট করছে, তার মানে তাহলে বিজেপিও চাইছে হিন্দু রাষ্ট্র, এও চাইছে। ওই জন্য এখন সব জায়গায় মন্দির তৈরি করছে আর মসজিদ গুলো সব ভাঙছে। নিউ টাউনে মসজিদের জায়গা চুরি করে বিক্রি করছে, করছে না, করে না? তাহলে এদের উদ্দেশ্য হলো ইসলামের পেহচান রাখবো না। আর সেই জায়গায় তোমার আমার কওমের একদল মুসলমান আবার এদের সাথ দিচ্ছে না, দেয় না। তারা মুসলমান, তুমি আমি দেখছি, তারা মুসলমানরাই অলরেডি ইসলাম থেকে অনেক আগে বেরিয়ে গেছে। এই ভারতবর্ষে একটা হলো অমুসলিম মুসলমান হয়েছে না হয়নি? কথা বলো, হয়েছে না হয়নি? লাখ লাখ হচ্ছে আমি জানি, কিন্তু সেগুলোকে আমাদের সামনে আসছে। ঠিক তেমনই অনেক মুসলিম ঘরের ছেলে শিক্ষার অভাবে হোক আর কপাল ফাটা হয়ে হোক ইসলাম থেকে বেরিয়ে গেছে না, যায় না? কথা বলছে না? তো সেইগুলো কারা? সেগুলো কোনো খবর আছে না? সেগুলোকে এই নাম টাম সব রেখে দেওয়া হয়েছে, তাদেরকে চেঞ্জ করতে দেওয়া হয়নি। তাদের দ্বারা ইসলাম বিদ্বেষীরা কাজ করাচ্ছে, তাদেরকে পিছন থেকে অর্থ দিচ্ছে, তাদেরকে অস্ত্র দিচ্ছে, তাদেরকে প্রশাসনিক পাওয়ার দিচ্ছে, দিয়ে বলছে তোরা মুসলমানদের নেতা হয়ে থাক, সময় যখন আসবে তোরা চেঞ্জ হয়ে এইদিকে চলে আসবি, কেন মুসলমানকে কন্ট্রোল তোরা কর। তোদের হাত থেকে ফসকে গিয়ে যদি কোনো নবী খানদানের হাতে চলে যায় তাহলে তো আমাদের চামড়া গুটিয়ে ফেলবে। কথা বুঝে আসছে না? না, এই জন্যই পরিকল্পনা চলছে, কিন্তু আমাদের তো হুঁশি নাই, আমাদের কোনো খেয়ালই নাই। আমরা ভাবছি কোন রকম 200 টাকা যদি হয়ে যায় দিনটা কেটে যাবে। চলো কার পিছনে ঘুরলে, কার চামচাগিরি করলে 200 টাকা পাওয়া যায়। দেখ কি এটা এক শ্রেণী মুসলমান এটা করছে না? করে।
আজ নয় আলহামদুলিল্লাহ বলে 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 একটু হলেও মুসলমান জেগেছে না জাগেনি? এটা আওয়াজ দিয়ে বলুন না জেগেছে। কিন্তু আবার যদিও জায়গায় আমার মতো কত হুজুর, কত মৌলী সাহেব, কত বক্তা ঘুম পাড়াবার চেষ্টা করছে, কতজন আবার বিভাজন করতে চাইছে। আছি 10 জন একসাথে, বলছে দুজন ওখানে চলে যা, দুজন এখানে চলে যা, তা 4 জন চলে গেলে 6 জন কম হলো না? হলো না? এতদিন তারা কোথায় ছিল? এতদিন কোথায় ছিলিস? হঠাৎ করে এরকম মুসলিম দরদি হয়ে গেলি কি করে? তাহলে ভাবতে হবে না, এই যে হঠাৎ করে আমরা যে ঐক্য হচ্ছি, এ খবর ওদের কাছে আছে না? নাই। তোমার গ্রামে ওদের লোক আছে, তোমার পাড়ায় ওদের লোক আছে, এই জলসায় ওদের লোক আছে, আমি যা বলছি সব রেকর্ডে ওদের কাছে যায়। তাহলে তোমার খবর ওদের কাছে আছে না? নাই। তোমার হাড়ির খবর জানে, তোমার ফ্রিজের খবর জানে, সব খবর তোমার জানে। তা দেখছে দে সবাই এক হচ্ছে, এক হয়ে যদি সবকটা নওশাদের পাশে দাঁড়িয়ে যায়, আর অন্য দিক দিয়ে যারা বঞ্চিত গরিব আছে তাদের মধ্যে থেকে যদি 15-20% কোনোদিন চলে আসে, বাস এ তো ক্ষমতায় চলে আসবে। তাহলে আমাদেরকে যে মিটাবার যে কথা হচ্ছিল কলকাতার বুকে দাঁড়িয়ে, ইসলাম রাখা যাবে না, হিন্দু রাষ্ট্র করতে হবে, আর নওশাদ তো সংবিধানকে মান্যতা দেয়, তাই তো নাকি? তাহলে তো সমস্যা হয়ে যাবে। এজন্য টুকরো টুকরো করে দাও, এসব প্ল্যান চলছে, তোমার আমার তো খেয়াল নেই। সোশ্যাল মিডিয়ায় কি দেখছি, ছোট্ট ছোট্ট বাচ্চা গরিব এতিম হওয়ার দরুন পেটের জ্বালায় যদি কেউ কারো খাবার নিয়ে নেয়, তাকে গাছে বেঁধে একদল লোক পিটছে, আর কোটি কোটি টাকা 100, 200, 300, 400, 1000 কোটি টাকার চোর নেতাগুলোকে, ওই মানুষগুলোই আবার তাদের পিছনে ছুটছে, নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ। খোদার গজব আমাদের উপর হবে না? হবে না? একটা গরিব মানুষের ছেলে পেটের জ্বালায় রুটি চুরি করেছে, বা কিছু খাবার চুরি করেছে, বা কারো কাছে আম চুরি করেছে, হালকা বয়সের ছেলে। এই তো কিছুদিন আগে একটা কোন জায়গায় আম চুরি করেছিল, সে অমুসলিম ঘরের ছেলে ছিল, তো কি হয়েছে? বাচ্চা ছেলে, তাকে মারতে মারতে মেরে ফেললো। ভুলে গেছেন কি আপনারা? জানি না, কিন্তু আমি ভুলিনি, আমার সব মনে থাকে। আজকে তাকে দেখা যাচ্ছে বেঁধে পিটছে। কিছুদিন আগে দেখেছে পুলিশ পর্যন্ত মারছে একটা বাচ্চা ছেলে, পুলিশের সামনে, পুলিশের সামনে একটা বাচ্চা ছেলেকে মারা হচ্ছে। সে কিছু চুরি করেছে, মায়ের পেট থেকে কেউ চোর হয়ে বেরোয় না, সমাজ থেকে অবহেলিত করেছে, সমাজ থেকে শিক্ষা দেয়নি, পড়ার সময় সমাজ থেকে খাতা পেন দেয়নি, সমাজ থেকে স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেনি। শুধু কি বাপ মারই দায়িত্ব? মানুষ হিসেবে মানুষের দায়িত্ব আছে না? আজকে যদি বাপ মারই শুধু দায়িত্ব থাকতো, তাহলে আমার নলেজ সিটি করার দরকার নেই। কারণ নলেজ সিটি করতে গিয়ে আমার মানসিক চিন্তা যাচ্ছে, শরীর যাচ্ছে, সময় দিতে পারছি না নিজের পরিবার, কাজ কামের কাছে, সন্তানের কাছে, নিজের গাটের লক্ষ লক্ষ টাকা যাচ্ছে। কেন? সমাজের অনেক গরিব বাচ্চা আছে যাদেরকে যদি আমরা অবহেলিত করি, তাহলে তারা মানুষের মতো মানুষ হবে না। আজকে সেই এতিম অসহায় বাচ্চাগুলোকে নিজেরই ভর্তি করতে পারি। তোমাদেরকেও বলে যাচ্ছি, অনেক জায়গায় বলেছি, আজকেও বলছি, তোমাদের যদি কারো এলাকায় জানাশোনা থাকে এতিম বাচ্চা, কেউ নেই দেখাশোনা করার, ওই বাচ্চাকে তোমরা দায়িত্ব নিয়ে আমার সাথে যোগাযোগ করিয়ে দাও। ওই বাচ্চাকে সম্পূর্ণ ফ্রিতে আমি তাকে পড়িয়ে জেনারেল লাইনের শিক্ষা, নলেজ সিরিজে মাদ্রাসা পড়ছি না, আমি জেনারেল লাইনের শিক্ষা করছি। মাদ্রাসা আছে, আমি 50টা মাদ্রাসা চালাই, আরো অনেক হুজুরদের, অনেক মৌলানাদের মাদ্রাসা আছে না? নাই ভাই, মাদ্রাসা দরকার আছে। আছে তো, কে বলেছে না? এই গ্রামে হয়তো মাদ্রাসা আশপাশে আছে, কি আছে মাদ্রাসা আশপাশে? এই বল্লভপুরে তো একটা মাদ্রাসা চলছে, মাদ্রাসার দরকার আছে। কিন্তু সব মৌলী সাহেব বলে হবে? আমাদের কিছু ডাক্তার, কিছু পুলিশ, কিছু জজ, কিছু ডিএম, কিছু আইএস, কিছু আইপিএস দরকার আছে না? না, আমাদেরই বাচ্চারা যারা ডাক্তার হবে মৌলী সাহেবের কাছে বসে অশ্বনে দিন শিখবে। আবার যখন মৌলী সাহেব অসুস্থ হবে ডাক্তার কাছে যাবে, হুজুর এসেছেন, কি হয়েছে? বাবা আমার এই হয়েছে। আচ্ছা হুজুর আমি ট্রিটমেন্ট করে দিচ্ছি। তাহলে এখান থেকে তুই ফায়দা নিবি, ওখান থেকে তুই ফায়দা নিবি, কি? আর না হয় মুসলমান হওয়ার জন্য আগামী দিন চিকিৎসাই করবে না? কি করছে না? করে না? অনেক হিন্দু ডাক্তার মুসলমান হওয়ার জন্য তাকে চিকিৎসাই করেনি। রিপোর্ট দেখেছেন না? দেখেন, প্রকাশ্য বলছে মুসলমান ওকে চিকিৎসা করবো না, ও মুসলমান ও ডেলিভারি করবো না। শুনছেন কোথায় যাচ্ছে পরিস্থিতি?
এই সব কিছু চিন্তা ভাবনা করে আমি নলেজ সিটা করছি। ভুল করছি না? আমার তো মনে হচ্ছে ভুলই করছি। আমি তো মাঝে মাঝে মনে হয় খালি খামাকায় কত আরামে আল্লাহ রেখেছিল, জলসা করতাম। প্রথম জীবনের কথা বলছি, ঘরে এসে ঘুমোতাম, খাওয়া দাওয়া করতাম, আবার জলসা বেরিয়ে যেতাম। খালি খামাকায় নওশাদকে দিয়ে রাজনীতিটা করাতে গেলাম, আর আমি নলেজ সিটা করতে গেলাম। ও পেরেশান, আমিও পেরেশান। না ও আমায় দেখতে পাচ্ছে না, আমি ওকে দেখতে পেয়েছি। কালকে ঘরে ঢুকলাম, ঘরে নেই। আজকে সকালে ঘুম থেকে উঠলাম, ভোর 3টেই বেরিয়ে গেছে, মালদায় গেছে। তাহলে ভাবুন কি ছুটা ছুটছে ছেলেটা, একটাই ছেলে, কোথায় কোথায় ছুটছে। আর আমাদের দুজনে আবার আমাদের বাড়ি বাড়ি বাপ মা পেরেশান। কখন যে কি খবর আছে, কখন কাকে ধরলে চলে গেল, কখন কার গাড়িতে ঢিল ছুড়লো নাকি, কি টেনশন থাকে না? থাকে না? কি ভুল করেছি তো নাকি? হ্যাঁ বল না ভাই, সত্যি করে বল। ও ঠিক করেছি? ঠিক যখন করেছি সাথ দিচ্ছ তো? আমার ভাইটার সাথে আছো তো নাকি, না ওর বিরুদ্ধে সব? ঠিক বলছো? একটু সাক্ষী দাও দেখি কারা আছো আমার ভাইয়ের সাথে। লম্বা হাত তুলবে। ঠিক বলছো? ঠিক বলছো? আচ্ছা একটু দেখো তো ডায়ে বায়ে কেউ হাত তুলতে বাকি আছে কি, একটু দেখো না। কিন্তু কেউ বাকি থাকলে তার সঙ্গে ঝগড়া করবো না আমরা, কিন্তু চিনে লিওয়া দরকার আছে না? না কেন? আজকের লড়াই শুধু রুজি রুটির লড়াই নেই, আজকের লড়াই হচ্ছে দিদি মুদি ইসলামের দুশ্মন। সত্য না মিথ্যা? এই জোরে বলে। অতএব ইসলামের দুশ্মনের সাথ যদি কোনো মুসলমান দেয়, ওই মুসলমান মুনাফিক বলা হয়। মুনাফিক চিনা দরকার আছে না? না এই জন্য বলেছি তার সাথে ঝগড়া করবো না। কেন ঝগড়া করতে যাবো রে বাবা? দেশটা সবার, এ দেশটা সবার। এদেশে কেউ যদি মনে করে খুঁটোটা হলো আমার ভগবান, আমি পুজো করবো, তাকেও দেশ রাইট দিয়েছে, কিন্তু আমি মানি না। আমি মানি এক আল্লাহ, ঠিক না বেটি? কিন্তু তা বলে ওকে বলতে পারি না মেরে ফেলবো, এটা বলার অধিকার নেই, আর ইসলামও দেয়নি। কথা বুঝে আসছে না? না তো সেই জায়গায় যদি কোনো আমার মুসলিম ঘরের ছেলে আজকে যদি ইসলামের দুশ্মনকে এখনো সাপোর্ট করে, তার স্বাধীনতা আছে, কিন্তু চিনে লিওয়া দরকার আছে না যে এইটা ঘোলা আন্ডা আমাদের নেই। আমাদের ঘরে হয়েছে কিন্তু আন্ডা ঘোলা হয়ে গেছে, কাল লিয়া যাবে না, এতে দূরে থাকা দরকার। কেন এই বাহ্যিক আমাদের ভেতরটা জালিমদের। কথা বুঝে আসছে না? না এটা মাথায় রাখা দরকার আছে তো নাকি? এই কথাগুলো একটু বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা হচ্ছে?